শুভ বিবাহিত জীবন দাদা, সারা জীবন এভাবেই একসাথে থেকো দুজনে। নমস্কার, আমি রাজনন্দিনী। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। 5th মার্চ আমার দাদার বৌভাত ছিল। ভেনিউ ছিল শ্রীনিগম ভিলা, কুমোরপাড়া, কাঁচরাপাড়াতে। তাই আমরা রথতলা বাগমোড় হয়ে ভেনিউতে পৌঁছে গিয়েছিলাম। ভেনিউতে আসার পরে হিরো হিরোইনকে দেখে আমি মুগ্ধ। কিছু বলো মামা। হ্যাঁ, হ্যালো, কেমন আছো? নমস্কার বন্ধুগণ, আমাকে ভোট দেবেন। প্রত্যেকের মঙ্গল করবো, প্রত্যেকের। বাই বাই। কি অবস্থা? দিদি, মামা, ভাই, বোন সকলের সাথে দেখা করে মনটা আনন্দে ভরে উঠেছিল। ফুড স্টলে ছিল কফি, কোল্ড ড্রিঙ্কস। কফির সাথে খাওয়ার জন্য 2 রকমের পকোড়া, চিকেন পকোড়া, পনির পকোড়া। এছাড়াও সাথে ছিল আইসক্রিম। পানের স্টল দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। এছাড়াও স্টলে ছিল ফুচকা। স্টার্টার খাওয়ার পরে কিছুক্ষণ গল্প করে চলে গেলাম মেন কোর্সের দিকে। মেনিউ বলার আগে বাড়িতে যাদের অনুষ্ঠান আসছে এবং যারা নৈহাটিবাসী, রেনেসাঁস ক্যাটারার চুজ করতে পারেন। প্রথমেই আসলো লেবু, কাসুন্দি এবং ফিশ ফ্রাই। তারপরে আসলো স্যালাড এবং কড়াইশুঁটির কচুরি, সঙ্গে চানা মশলা। আসলো সাদা ভাতের সঙ্গে গন্ধরাজ কাতলা। তারপরে আসলো খাসির মাংস। এত রাত্রে যে পছন্দের পিসটা পাবো সেটা কিন্তু ভাবতে পারিনি। তারপরে আসলো চাটনি এবং চাটনির সাথে খাওয়ার জন্য আসলো পাঁপড়। তারপরে রাজভোগ এবং চাপ সন্দেশ। খাওয়া দাওয়া শেষ করে 12:15-তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিওটা এই অবধি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। টিল দেন সবাই ভালো থাকবেন।